ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আলোচনা করব। ফ্রেজ এবং ক্লজ জানা অত্যন্ত প্রয়োজন, কারণ এইগুলি ইংলিশ সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে, যাহাতে এই বিষয়ে ক্লিয়ার হয়। আর যদি কোনো জায়গায় ডাউট হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ডাউট ক্লিয়ার করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফ্রেজ এবং ক্লজ। ফ্রেজ হচ্ছে কতগুলি শব্দ সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস, যেসব শব্দগুচ্ছ একটি অর্থ প্রকাশ করে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতে পারে না। যেমন এখানে হাউ টু ডু ইট, কিভাবে ইহা করা, এই কথাটি কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতে পারে নাই। ঠিক এইভাবে অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি বুঝাচ্ছে, এখানে সোনা দিয়ে বুঝাচ্ছে। ইন সার্চ অফ, কোনো কিছুর অনুসন্ধানে বুঝাচ্ছে। তো এই হচ্ছে ফ্রেজ। আর ক্লজ হচ্ছে কতগুলি ছোট সেন্টেন্স, যেসব সেন্টেন্স বড় সেন্টেন্সের মধ্যে থাকে। অর্থাৎ বড় সেন্টেন্সের অন্তর্গত ছোট ছোট সেন্টেন্সকে আমরা ক্লজ বলি। তো ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। যদি আমরা উদাহরণ হিসেবে ধরে নেই, তাহলে এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান হু ফাইটস ফর হিজ কান্ট্রি। এখানে আমরা লক্ষ্য করলে দেবো এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান হচ্ছে একটি সেন্টেন্স, আবার হু ফাইটস ফর হিজ কান্ট্রি হচ্ছে আর একটি সেন্টেন্স। যদি আমরা প্রথম সেন্টেন্সটি ধরে নেই এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান, তাহলে এইটি একটি স্বাধীন বাক্য বা ক্লজ। যেমন এ সোলজার, এখানে সোলজার হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। তারপর যেহেতু একটি সেন্টেন্স এবং একটি ফাইনাইট ভার্ব আছে এবং এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান, একজন যোদ্ধা হচ্ছেন সাহসী মানুষ, এই কথাটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, তাই ইহা একটি ক্লোজ। ঠিক এইভাবে হু ফাইটস ফর হিজ কান্ট্রি হচ্ছে আর একটি সেন্টেন্স, যাহা সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, যেখানে হু হচ্ছে একটি সাবজেক্ট আর ফাইটস হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। তো এই রকমের আরেকটি সেন্টেন্স যদি নেই, ঠিক আছে, তো এই দুইটি সেন্টেন্স মিলে একটি বড় সেন্টেন্স হয়েছে, এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান হু ফাইটস ফর হিজ কান্ট্রি। একজন সোলজার হচ্ছেন একজন ব্রেভ ম্যান, সাহসী মানুষ, যিনি দেশের জন্য যুদ্ধ করেন। নেক্সট আরেকটি এক্সাম্পল, দিস ইজ দি ম্যান হু কেম ইয়েস্টারডে। দিস ইজ দি ম্যান হচ্ছে একটি সেন্টেন্স, হু কেম ইয়েস্টারডে হচ্ছে আরেকটি সেন্টেন্স। তো দিস ইজ দি ম্যানের মধ্যে দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। তো দিস ইজ দি ম্যান হচ্ছে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করা সেন্টেন্স, তাই দিস ইজ দি ম্যান হচ্ছে একটি ক্লজ। আর হু কেম ইয়েস্টারডে, এখানে হু হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফাইনাইট ভার্ব। তো হু কেম ইয়েস্টারডে হচ্ছে আরেকটি সেন্টেন্স, যাহা সম্পূর্ণ অর্থ প্রকাশ করিতেছে, যিনি গতকাল এসেছিলেন অর্থ। তো এইভাবে দুইটি সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স যুক্ত হয়ে, দুটি ক্লজ যুক্ত হয়ে একটি বড় সেন্টেন্স এখানে হয়েছে। যেমন দিস ইজ দি ম্যান হু কেম ইয়েস্টারডে, বা উপরে আছে যেমন এ সোলজার ইজ এ ব্রেভ ম্যান হু ফাইটস ফর হিজ কান্ট্রি। বা আমরা যদি অন্য সেন্টেন্স নেই, আই উইল ওয়েট টিল ইউ রিটার্ন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।